আমরা এখন অ্যাকচুয়ালি আছি পেস্তুম মারের পাশে, সেটা দুষ্ট পরিবেশ। সেটা আমাদের জন্য দুষ্ট পরিবেশ হলো, ওদের জন্য একটা নর্মাল একটা বিষয়। আসলে আমরা সাধারণত বাঙালিরা ভাবি যে ওরা যে পোশাক আশাক পরে ওই পোশাক আশাক অনেক খারাপ, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ওটা না, এটা ওদের কালচার, এটা ওদের কাছে নর্মাল একটা বিষয়। যদি নর্মাল না হয়তো ওরা করতো না। আসলে এইসব ভাবনা আমাদের করা উচিত না। আপনি যদি সবচেয়ে কম খরচে ভালো শান্তিপূর্ণ একটা মার চান, তাহলে আপনাকে পেস্তুম আসতে হবে। কারণ আমার 4 বছর আমি ইতালি অনেক জায়গায় মারে যাওয়া হয়েছে, অনেক জায়গায়। অ্যাকচুয়ালি এই জায়গায় এসে আমি বেশ মজা পাইছি, কারণ এই জায়গায় তেমন কোনো মানুষ নাই, একদম ফ্রি, আপনি ফ্রি বলতে পারেন। কারণ সালেরনো, সিসিলিয়া, অন্য অন্য জায়গায় অনেক জায়গায় গেছি আমি, নাপোলির অনেক মারে গেছি, সিসিলিয়া, পরে মিলানোর ওইদিকেও গেছি। অন্য সব মারে সব সময় অনেক প্রচুর মানুষ থাকে, এমন মানুষ যে আপনি যে এক জায়গায় যে বসবেন ওই জায়গাও না যদি সিট না ভাড়া করেন। আর এই জায়গায় আপনি সিট ভাড়া করা লাগবেন, অ্যাকচুয়ালি সব কিছু ফ্রিতে আপনি পাইবেন। দেখেন মারের একটা অসাধারণ পরিবেশ। আপনি যদি সবচেয়ে কম খরচে মার চান, তা আপনি পেস্তুম আসতে পারেন, এটা আপনার জন্য বেস্ট। গত 2 সপ্তাহ আগে আমি এই মারে গোসল করে গেছি, কিন্তু আমার বন্ধুর বাসা যে জায়গাটা আমি জানি না, আর ঘরের দরজার সামনে দিয়ে আমি মারে ঢুকে গোসল করে আবার বাসায় গেছি গা, কিন্তু 2 সপ্তাহ পর আয়া দিই আর বাসা ওই জায়গায়। এই যে সব হয়েছে ছবি তোলা পাবলিক, এটা এক ধরনের মায়া লোক যারা ক্রিম ইউজ করে। আমার বন্ধু মায়া মানুষের মতো লতা ব্যবহার করে, আর ও মাঝে মাঝে লতা ব্যবহার করে। আমার বন্ধুর এক মনে কয় যে গোসল করবে, আর এক মনে কয় ও গোসল করবে না। লবণ পানি তো আমার এটা সমস্যা হয়। আমার এইসব দেখতে ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি যে মানুষের মতো আইলেই পানিতে নাইমা গোসল করবে, এইসব আমার ভালো লাগে না বললেই চলে। কারণ আমার মূলত ভালো লাগে পাহাড়ের যখন বরফ পরে ওইসব ঘুরতে, অ্যাকচুয়ালি অসাধারণ লাগে আমার। কিন্তু তারপর আমি মারে আসি, এমন না যে মারে আসি না। যদি আপনি এই জায়গায় মারে আসতে চান, আসতে পারেন, কারণ এই জায়গায় পরিবেশ একদমই ভিন্ন, একদম ভদ্র পরিবেশে মাছ যেটাকে বলা হয়। কারণ একদম অল্প মানুষ, অতিরিক্ত কোনো মানুষও নাই। অন্য মারের ভিতরে যেমন অনেক দেশের মানুষ মিলে না থাকে, একদম একটা বাজে পরিস্থিতি। এই পেস্তুম শহর মূলত বিখ্যাত মজ্জারেলার জন্য। পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মজ্জারেলা এই পেস্তুম শহরে তৈরি হয়। যেমন আপনি নাপোলিতে যেমন পিৎজার জন্ম, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পিৎজা এটা নাপোলিতে জন্ম হয়। মানুষ মূলত নাপোলিতে আসে এই পিৎজা খাবার জন্য। তেমন এই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মজ্জারেলা যেটা তৈরি হয়, সুস্বাদু মজ্জারেলা যেটা তৈরি হয় এই পেস্তুমে। কারণ পেস্তুমে আছে আপনি হাজার হাজার খামার, এদিকে প্রচুর মূলত খামার বলতে এদিকে মহিষের খামার, গরুর খামার এটা না। কারণ এদেশে মূলত মহিষের দুধ দিয়ে বেশি কাজ করা হয়। মজ্জারেলা মূলত মহিষের দুধ দিয়ে তৈরি হয়।